আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করছি যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে? তোমরা যারা রয়েছো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এবং যাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাক রয়েছে তাদেরকেও এবার ফার্স্ট সেমিস্টারটা দিতে হবে। তো সবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, যাদের রয়েছে মাইনর বেঙ্গলি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা আমি প্রায়ই করে থাকি। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তোমাদের মনে একটি ধারণা তৈরি হয় যে কেমন ধরনের প্রশ্ন হবে, ঠিক আছে? কেমন ধরনের প্রশ্ন হবে এবং তোমাদের কিভাবে প্রিপারেশনটা নিতে হবে সেটা কিন্তু তোমাদের ধারণা তৈরি হয়। তো আলোচনা করছি, তোমরা পাশে থাকো, সাথে থাকো, আমরা রয়েছি তোমাদের পাশে সর্বদা। দেখো, প্রথমে আমি 2 মার্কের প্রশ্ন আলোচনা করছি। ফোর্ট উইলিয়াম কলেজকে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন? ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 2টি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। তারপরে বলছে যে মধুসূদন দত্তের 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। তারপর গিরিশচন্দ্র ঘোষের 2টি পৌরাণিক নাটকের নাম কি? তারপর রয়েছে দেখো, তারপর রয়েছে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 2টি বৈশিষ্ট্য লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 2টি উপন্যাসের নাম কি? দীনবন্ধু মিত্রের 2টি নাটকের নাম লেখো। বনফুলের ছোট গল্পের 2টি বৈশিষ্ট্য বুঝিয়ে দাও। এবার আমরা পরবর্তী কোশ্চেন প্যাটার্নের দিকে যাচ্ছি, যে নেক্সট আমাদের কি কি রয়েছে, যেগুলি 2023-এ এসেছিল প্রশ্নগুলি, সেগুলি বিস্তারিত আলোচনা করছি, পার্ট 2 আলোচনা করছি। দেখো, এখানে রয়েছে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর কৃতিত্বের সম্পর্কে লেখো। এটা তোমাদের 3 মার্কের প্রশ্ন, ঠিক আছে? এখানে তোমরা 12 মার্ক ক্যারি করতে পারছো। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বীরাঙ্গনা কাব্যটি কার লেখা? কাব্যটি 2টি বৈশিষ্ট্য। ভোরের পাখি কাকে বলা হয়? কে কেন তাকে ভোরের পাখি আখ্যা দিয়েছেন? নূরজাহান নাটকটি কার লেখা? নাটকের 4টি চরিত্রের নাম লেখো। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিল্পী সত্তার 3টি বৈশিষ্ট্য লেখো। এবার আমরা 6 মার্কের প্রশ্ন আলোচনা করছি। কে কাকে ভারত পথিক আখ্যা দিয়েছেন? বাংলা গদ্য সাহিত্যের প্রসারে তার অবদান ব্যাখ্যা করো। তারপর উদাহরণসহ কাজী নজরুল ইসলামের কবিতার বৈশিষ্ট্য লেখো। পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গল্পকার হিসেবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কৃতিত্ব বুঝিয়ে দাও। এবার 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি, ফাইনাল। মধুসূদনের হাত ধরেই বাংলা নাটকের বিকাশ পর্ব শুরু হয়, ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। জীবনানন্দ দাশের কাব্যগুলির পরিচয় দিয়ে তার কবি প্রতিভা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সময় পর্বের বিভাজন করে সেই পর্বের ছোট গল্পগুলির বৈশিষ্ট্য বুঝিয়ে দাও। তাহলে আমি কিন্তু বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে দিলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওতে একটি লাইক অবশ্যই করো, তোমার একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও করতে সাহায্য করে। তো সকলের জন্য শুভকামনা রইল। খুব মন দিয়ে পড়াশোনাটা করো, দেখবে রেজাল্ট খুবই ভালো হবে এবং আমরা তো পাশে রয়েইছি। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।